সুপ্রিয় ছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। পরিচিতি: আমি মোহাম্মদ শওকত হোসেন, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। বিষয়: জীববিজ্ঞান প্রথম পত্র, উদ্ভিদ বিজ্ঞান, একাদশ দ্বাদশ শ্রেণী। আজকের চ্যাপ্টারের নাম কোষ ও এর গঠন। উপরে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি দেখে কি মনে হয়? আমরা প্রথমে উপরে যে ছবিগুলো দেখছি যে একটি বড় অংশের সাথে একটি ছোট অংশ সংযুক্ত রয়েছে। বড় অংশটি 50s এবং ছোট অংশটি হচ্ছে 30s প্রকৃতির, যা জীবকোষের জন্য খুবই প্রয়োজনীয় একটি অঙ্গাণু। আর নিচের যে দুটি ছবি দেখতে পাচ্ছি তার মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা মেমব্রেন দিয়ে আবৃত এবং এর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে। আমরা কি এই ছবিগুলো দেখে বুঝতে পারছি যে এগুলা জীবকোষের কোন অঙ্গাণুগুলো? দেখি কে কে বলতে পারে। আমাদের প্রথম ছবিটি হচ্ছে রাইবোজোম, যা প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, এবং দ্বিতীয় ছবিটি হচ্ছে লাইসোসোম, যার মধ্যে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে। শিখন ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা রাইবোজোম ও লাইসোসোম কি তা বলতে পারবে। রাইবোসোম ও লাইসোসোমের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে। রাইবোসোম ও লাইসোসোম গঠন ও কাজ সম্পর্কে জানতে পারবে। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে রাইবোসোম বলে। বিজ্ঞানী ক্লড 1940 সালে এটি সর্বপ্রথম আবিষ্কার করেন। পরে প্লাড 1955 সালে প্রাণী কোষে এর ইলেকট্রনিক আণুবীক্ষণিক গঠন পর্যবেক্ষণ করেন। রাইবোসোম অত্যন্ত ক্ষুদ্র এবং প্রায় গোলাকার ধরনের। সাধারণত অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উভয় দিকে এরা সারিবদ্ধভাবে অবস্থান করে। সাইটোপ্লাজমে যুক্ত অবস্থায়ও রাইবোসোম থাকে। মুক্ত রাইবোসোম প্রাককেন্দ্রিক কোষে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আবিষ্কার: ক্লড নামক একজন বিজ্ঞানী 1954 সালে যকৃৎ কোষের সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ করে আরএনএ সমৃদ্ধ 600 অ্যাংস্ট্রম থেকে 200 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট বহু কণা পৃথক করেন এবং নাম দেন মাইক্রোসোম। পরবর্তীতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে মাইক্রোসোমের দুটি অংশ দেখা যায়, একটি হলো অন্তঃপ্লাজমীয় ঝিল্লি এবং অপরটি হলো ক্ষুদ্রাকার কণা। এই কণাকেই পরবর্তীতে রাইবোসোম নাম দেওয়া হয়। 1958 সালে রবার্টস এর নাম দেন রাইবোসোম। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজমে রাইবোনিউক্লিয় কণা নামক ক্ষুদ্রাকার রাইবোসোম আবিষ্কৃত হয়েছে। বিস্তৃতি: যেসব কোষে প্রোটিন সংশ্লেষণ ঘটে সেসব কোষে রাইবোসোম পাওয়া যায়। প্রোক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। ইউক্যারিওটিক কোষে এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিয় ঝিল্লি, কোষ ঝিল্লির গায়ে যুক্ত থাকে এবং সাইটোপ্লাজমও ছড়ানো থাকে। এছাড়াও নিউক্লিয়াস, প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া মাতৃকাও মুক্ত অবস্থায় থাকে।
ব্যাকটেরিয় কোষে যেমন ইকোলাই ধরনের এর সংখ্যা প্রায় থাকে 20,000, কিন্তু কোনো কোনো ইউক্যারিওটিক কোষে এর সংখ্যা 1 কোটি পর্যন্ত হতে পারে। প্রকারভেদ: আকার ও সেডিমেন্টেশন সহগ কোএফিসিয়েন্ট হিসেবে রাইবোজোম মূলত 70S এবং 80S এই দুই প্রকার। 70S রাইবোজোমে 50S এবং 30S এই দুই সাব ইউনিটে বিভক্ত থাকে। অন্যদিকে 80S রাইবোজোমে 60S এবং 40S এই দুই সাব ইউনিটে বিভক্ত থাকে। প্রোটিন সংশ্লেষণের সময় প্রাককেন্দ্রিক কোষে 50S ও 30S সাব ইউনিট একত্রিত হয়ে 70S একক গঠন করে এবং সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে 60S এবং 40S সাব ইউনিট একত্রিত হয়ে 80S একক গঠন করে। এখন যদি প্রশ্ন আসে যে সেন্ট্রিফিউজ কি? সেন্ট্রিফিউজ হচ্ছে বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অধঃক্ষেপণের হারকে এস দিয়ে বোঝানো হয়। মানে হচ্ছে যে বিভিন্ন বস্তুকে যখন অধঃক্ষেপ করা হয়, তলানি বস্তুগুলো বিভিন্ন বস্তু বিভিন্নভাবে পড়ে। এই অধঃক্ষেপের হারকে বলা হচ্ছে এস দিয়ে বোঝানো হচ্ছে। এস মানে ভেদবার ইউনিট বা ভেদবার একক। সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অধঃক্ষেপের হারকে ভেদবার একক বলে। বিজ্ঞানী ভেদবার্গ এর নামের প্রথম অক্ষর এস দিয়েই মূলত তা বোঝানো হয়ে থাকে। আকৃতি ও গঠন: এরা মূলত বৃত্তাকার, তবে ত্রিকোণ ও পঞ্চকোণ বিশিষ্ট বলে অনেকে দাবি করেছেন। এটি চওড়ায় 22 ন্যানোমিটার এবং উচ্চতায় 20 ন্যানোমিটার। এরা দুই-স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত। রাইবোসোম প্রধান প্রোটিন ও আরএনএ দিয়ে তৈরি। ইকোলাই কোষে শুষ্ক ওজনের প্রায় 22 ভাগই হচ্ছে রাইবোজোম। 70S রাইবোজোমে 34 প্রকার দীর্ঘ ও 21 প্রকার ক্ষুদ্র প্রোটিন থাকে। রাইবোজোমে বহু প্রোটিন মূলত এনজাইম। এমআরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে টিআরএনএ এর সহায়তায় প্রোটিন সংশ্লেষিত হয়। সংশ্লেষণের সময় একই সাথে পরস্পর বেশ কয়েকটি রাইবোজোম এমআরএনএ এর সাথে যুক্ত হলে তখন তাকে পলিরাইবোজোম বা পলিসোম বলে। রাসায়নিক উপাদান: রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে আরএনএ ও প্রোটিন। 70S রাইবোজোমে রয়েছে 23S, 16S ও 5S মানে 3টি আরআরএনএ অণু এবং 52 প্রকারের প্রোটিন অণু। অপরদিকে 80S রাইবোজোমে রয়েছে 28S, 18S এবং 5.8S ও 5S মানে 4টি আরআরএনএ অণু এবং 80 প্রকারের প্রোটিন অণু। উৎপত্তি: প্রাকেন্দ্রিক কোষে আদি ক্রোমোজোম থেকে উৎপন্ন হয়, কিন্তু সুকেন্দ্রিক কোষে নিউক্লিওলাসে উৎপন্ন হয়। রাইবোজোমের কাজ যদি বলি তাহলে এরকম বলা যায়, এর প্রধান কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। প্রোটিন সংশ্লেষণের শুরুতে এমআরএনএ আদি কোষের 30S এবং প্রকৃত কোষের 40S সাব ইউনিটের সাথে সংযোগ স্থাপন করে। এরপরে 50S এবং 60S সাব ইউনিটে একত্রিত হয়ে যথাক্রমে 70S এবং 80S একক গঠন করে এবং এরা কিছুটা স্নেহ বিপাকেও সহায়তা করে। এবার দেখা যাক লাইসোসোম। লাইসো হচ্ছে হজমকারী, সোমো হচ্ছে বস্তু। ইউক্যারিওটিক কোষে
যে থলি আকৃতির ও ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু অন্তঃকোষীয় পরিপাকে মুখ্য উপাদান হিসেবে কাজ করে তাকে লাইসোসোম বলে। অন্যভাবে বলা যায়, সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে লাইসোসোম বলে। বহু সংখ্যক নানাবিধ হাইড্রোলাইটিক এনজাইম একটি ঝিল্লি দ্বারা আবদ্ধ হয়ে একটি লাইসোসোম তৈরি করে। ১৯৫৫ সালে দ্য দুবে এ ধরনের ক্ষুদ্রাঙ্গের নাম করেন লাইসোসোম। আবিষ্কার: ১৯৫৫ খ্রিস্টাব্দে বেলজিয়ামের বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দি ডুভে সর্বপ্রথম ইঁদুরের যকৃৎ কোষে এ বস্তু আবিষ্কার করেন এবং নামকরণ করেন লাইসোসোম। উৎপত্তি: সম্ভবত গলগি বস্তু বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে এদের উৎপত্তি হয়। বিস্তৃতি: উদ্ভিদ কোষে সাধারণত এদের দেখা যায় না, তবে পেঁয়াজের বীজ কোষে, ভুট্টা ও তামাকের চারা কোষ, ইস্ট কোষে লাইসোসোম পাওয়া যায়। প্রাণীদেহের যকৃৎ কোষ, স্নায়ু কোষ, বৃক্ক কোষ, অন্ত্রের আবরণী কোষ, অস্থি, জরায়ু, মূত্রথলি, মনোসাইট ও লিম্ফোসাইটে লাইসোসোম বেশি থাকে। বিভিন্ন কোষে এদের সংখ্যা ও আয়তন বিভিন্ন হয়। স্তন্যপায়ীর লোহিত কণিকা ছাড়া আর সব প্রকার প্রাণী কোষেই লাইসোসোম থাকে। তবে যেসব কোষ পরিপাক যন্ত্রে না কাজ করে, যেমন শ্বেতকণিকা, অথবা ক্ষরণ করে, যেমন যকৃৎ, অগ্ন্যাশয় ইত্যাদি কোষে প্রচুর সংখ্যক লাইসোসোম থাকে। ভৌত গঠন: লাইসোসোম প্রকৃতপক্ষে ক্ষুদ্রাকার গোলথলি। এর আকার পরিবর্তনশীল। কোনো কোনো লাইসোসোমের অভ্যন্তরীণ ভাগ ঘন, কোনোটির পার্শ্বদেশ ঘন ও মধ্যদেশ অপেক্ষাকৃত কম ঘন। কখনো আবার এর অভ্যন্তরে কিছু দানাদার পদার্থ কিংবা ক্ষুদ্র গহ্বরও দেখা যায়। এদের গড় ব্যাস 0.25 থেকে 0.80 মাইক্রোমিটার। রাসায়নিক বৈশিষ্ট্য: লাইসোসোম লিপোপ্রোটিন নির্মিত ঝিল্লি বিশিষ্ট এক গুচ্ছ এনজাইম বিশেষ। এতে রয়েছে অ্যাসিড ফসফাটেজ নামক টিস্যু বিগলনকারী এনজাইম। অন্যান্য এনজাইমের মধ্যে রয়েছে অ্যারাইন সালফাটেজ, অ্যাসিড লাইপেজ, ডিএনএইজ, আরএনএইজ, ফসফোলাইপেজ, এস্টারেজ, ডেক্সট্রোনো ডেক্সট্রোনেজ, স্যাকারেজ ও লাইসোজাইম সহ প্রায় 50 ধরনের এনজাইম। এক একটি লাইসোসোম এক এক ধরনের এনজাইম সমৃদ্ধ। প্রকারভেদ: বিভিন্ন কোষে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন প্রকার লাইসোসোম দেখা যায়। গঠন অনুসারে এরা প্রধানত 4 প্রকারের, যথা প্রাথমিক লাইসোসোম, গৌণ লাইসোসোম, রেসিডুয়াল বডি এবং অটোফ্যাগিক ভ্যাকুয়াল। লাইসোসোমের কাজ: ফ্যাগোসাইটোসিস বা আক্রমণকারী জীবাণু ভক্ষণ করাই এদের মূল কাজ। বিগলনকারী এনজাইম সমূহকে আবদ্ধ করে রেখে এটি কোষের অন্যান্য ক্ষুদ্রাঙ্গকে রক্ষা করে। লাইসোসোম সম্ভবত পরিপাক কাজে সাহায্য করে। তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্যান্য ক্ষুদ্রাঙ্গগুলোকে বিনষ্ট করে ফেলে। এ কাজকে স্বগ্রাস বা অটোফেগি বলে। এভাবে সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে, একে বলা হয় অটোলাইসিস। এর আরেক নাম হচ্ছে সুইসাইডাল ব্যাগ, যা নিজেই নিজেকে ধ্বংস করে ফেলে। মূল্যায়ন: দেখি কে কে বলতে পারে।
রাইবোসোম ও লাইসোসোম কি? সংজ্ঞা। দেখি কে বলতে পারে। রাইবোসোম ও লাইসোসোমের কাজ কি কি? আশা করি সবাই বলতে পারবে। বাড়ির কাজ। রাইবোসোম ও লাইসোসোমের গঠন বর্ণনা করো। আশা করি আমার এই ক্লাসটির মাধ্যমে তোমরা রাইবোসোম এবং লাইসোসোম সম্পর্কে ভালো ধারণা লাভ করেছো। আমার ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।